আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হামিদান ও মুসাল্লিয়ান আম্মা বাদ। আমাদের সমাজে একটা ধারণা বদ্ধমূল হয়ে গেছে কুরবানি শুধু ধনীদের জন্য। অবশ্যই কুরবানি ধনীদের জন্য ওয়াজিব। মান কানা লাহু সাআতুন ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যাদের সামর্থ্য আছে তারা যদি কুরবানি না দেয় তারা যেন আল্লাহ ঈদগাহে না আসে, এরকম একটা হাদিস আসছে। কিন্তু কুরবানি ইসলামের ইতিহাসে এক মহান ইবাদত। হযরত ইসমাঈল আলাইহিস সালামের যে ভালোবাসা আনুগত্যের যে আদর্শ দৃষ্টান্ত আমাদেরকে রেখে গিয়েছেন, আল্লাহর প্রতি আমাদের আনুগত্য, বিশ্বাস এবং আল্লাহর নির্দেশ এটা প্রকাশ করার একটা মাধ্যম হচ্ছে কুরবানি, ত্যাগ। কুরবানির এই ত্যাগ অর্জনের মাধ্যমে নিজের মানসিকতা, নিজের আমল এবং আল্লাহর প্রতি ভালোবাসা, সওয়াবের অর্জন, নিয়ত, এগুলো হচ্ছে মূল বিষয়। যে কোরআনে বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের অন্তরটা দেখতেছেন। তাকওয়া মিনকুম, তোমাদের আল্লাহর প্রতি যে আনুগত্য, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর আনুগত্য, এটা দেখতে চাচ্ছেন আল্লাহ। আল্লাহর কাছে গোশত পচবে না, রক্তও পচবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন তোমার। এই জন্য হাদিসে আসছে লিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমে পশমে সওয়াব। মা আমিলা ইবনু আদামা মিন আমালিন আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। যা কুরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ইহরাকুদ দাম, অর্থাৎ কুরবানির পশুর রক্ত প্রবাহিত করা। এই যে বিষয়টা, এখানে একদিক থেকে যাদের ওয়াজিব আছে তারা দিতে বাধ্য, কিন্তু আমরা যারা ওয়াজিব না তারা বসে আছি। কুরবানির প্রতি আগ্রহ অনেকে আছে, আমার সামর্থ্য নাই, বিশেষ করে গরিব মানুষ, দৈনন্দিন যারা ইনকাম করতেছেন, শ্রমিক, পেশাজীবী মানুষ, চাকরিজীবী মানুষ, অনেকেই কুরবানির সামর্থ্য নাই বলে হাত পা গুছিয়ে বসে থাকেন। এখানে আমার খুবই কষ্ট লাগে যে একজন মানুষ চাইলেই কুরবানি দিতে পারে। এই যে লিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমে পশমে সওয়াব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জামানায় এত সামর্থ্যবান সাহাবী খুবই কম ছিলেন, প্রত্যেকের অনটন অভাব ছিল, কিন্তু সবাই কুরবানি দিতেন। কারণ আল্লাহর ভালোবাসা, নৈকট্য, ভালোবাসা অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। আমি অনেকেই পরামর্শ দিই যে একটা বছর যদি কেউ পশু লালন পালন করে, একটা ছাগল লালন পালন করে গ্রামের বাড়িতে, অনেক গ্রামবাসী যারা আছেন তারা গ্রামে লালন পালন করে একটা ছোট ছাগল কুরবানি দিতে পারেন। যে গরু কুরবানি দিতে হবে, মহিষ কুরবানি দিতে হবে, উট কুরবানি দিতে হবে, এটা না। একটা ছোট্ট খাসি কুরবানি দেন, ছাগল কুরবানি দেন, এতে আপনার সব হয়ে যাচ্ছে, আল্লাহর নৈকট্য অর্জন। আল্লাহ তাআলা কিন্তু আপনার কুরবানি পশু দেখতেছেন না, আল্লাহ তাআলা আপনার অন্তর দেখতেছেন, আপনার নিয়ত দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়তের উপরে আল্লাহ তাআলা আপনার ভালোবাসা, ত্যাগ অর্জনটা দেখবেন। আর কুরবানি মানেই হচ্ছে ত্যাগ। আপনি আপনার ত্যাগ, সম্পদ, জমানো সম্পদ, আপনি একটা বছর যদি 500-1000 করে জমান, আমাদের সমাজে বাংলাদেশে সিলেটে 10,000 টাকা, 12,000 টাকা, 8,000 টাকা হলে ছোট্ট একটা ছাগল পাওয়া যায়, ছোট্ট একটা খাসি পাওয়া যায়, এটাকে কুরবানি দিতে পারেন। এটা খুবই ইমার্জেন্সি বিষয় না যে আমাকে এই মুহূর্তে তাৎক্ষণিক টাকা জোগাড় করে আপনি দিতে হবে। আমাদের সিএনজি চালক, রিক্সা চালক এবং শ্রমিক অনেকেই দৈনন্দিন 1000 টাকা ইনকাম করেন, কিন্তু জমাইতে পারেন না। নিয়ত করলে জমানো সম্ভব। 10,000 টাকা, 15,000 টাকা জমানো কোনো কঠিন বিষয় না। এরপরে শহরে যারা অবস্থান করেন, শহরে চাকরিজীবী, লালন পালন করার সুবিধা নেই, যেহেতু গ্রামে লালন পালনের সুবিধা আছে কিন্তু শহরে লালন পালন করার সুবিধা নেই। শহরে যারা আছেন তারা একাধিক মানুষ মিলে কুরবানি দিতে পারতেছেন, কয়েকজন মিলে কুরবানি দিতে পারতেছেন। পাশাপাশি এতটুকু না পারলে মিলে কুরবানি দেওয়ার ব্যাপারে খুবই গুরুত্ব সহকারে দেখতে হয় যে প্রত্যেকের হালাল ইনকাম আছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। হালাল ইনকাম এবং যাচাই বাছাই করতে হয় যে আমি যার সাথে কুরবানি করতেছি তার নিয়ত কি। নিয়ত হতে হবে আল্লাহর জন্য কুরবানি, ত্যাগের নিয়তে কুরবানি। যদি গুস্ত খাওয়ার নিয়ত বা অন্য কোনো নিয়ত থাকে তাহলে একজনের কারণে সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। এই জায়গায় সবচেয়ে বেটার হলো নিজে ছোট একটা ছাগল কুরবানি দেওয়া আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আমাদের সমাজে ধারণা বদ্ধমূল হয়ে গেছে যে ধনীরা কুরবানি দিবে। আমরা মনে করি গরিবদেরও কুরবানি দেওয়া সওয়াবের নিয়তে, ত্যাগের নিয়তে, আল্লাহর নৈকট্য অর্জনের নিয়তে। পাশাপাশি আমাদের কুরবানির একটা গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে সবাই এই জায়গায় নিজের কুরবানি নিজে দেওয়া 1 নম্বর কাজ। তাকবীর বলা। অনেকে আমরা শুরু করি ইমাম সাহেব অথবা আলেম বা নিজের কুরবানি নিজে শুরু করার পরে আমাদের চাকু আল্লাহু আকবার বলে দিলাম, এরপরে খসাই চাকু নিয়ে আনে। খসাই চাকু নেওয়ার পরে অনেকেই বিসমিল্লাহ বলে না, আল্লাহু আকবার বলে না।
এরপরে কুরবানি নেওয়ার ক্ষেত্রে আমরা নিয়ত করি যে অমুকের পক্ষ থেকে না, অমুকের পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি। এই যে নিয়তের মধ্যে, শব্দ চয়নের মধ্যে আমরা আল্লাহর জন্য কুরবানি করতেছি। আল্লাহর জন্য কুরবানির নিয়ত অবশ্যই আমরা সবাই আল্লাহর জন্য নিয়ত করি, এটাই প্রকাশ করা যে আমি আল্লাহর জন্য কুরবানি করতেছি অমুকের পক্ষ থেকে। এই জিনিসটা খুবই খেয়াল করা। দ্বিতীয়ত হচ্ছে দৃশ্যমান, কুরবানির সময় নিজে উপস্থিত থাকা। অনেকেই এই উপস্থিত থাকে না, আমরা নিজে উপস্থিত থেকে কুরবানি দেওয়া। এটা হাদিস একটা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ইয়া ফাতিমা কুমি ইলা উদহিয়াতিক ফাশাদিহা ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইয়াগফিরা লাকা মা সালাফা মিন দুনুবিক। অর্থাৎ, হে ফাতেমা, তোমার কুরবানির পশুর কাছে উপস্থিত থাকো, কারণ রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই তোমার পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। এই জায়গা থেকে আমরা মনে করি কুরবানিটা প্রকাশ্যে সামর্থ্য থাকা সত্ত্বেও সুযোগ থাকলে কুরবানিটা দেখা, মাঠে অথবা সমাজের সম্মিলিত জায়গায় যেখানে সুযোগ থাকে। আর যদি সুযোগ না থাকে, পরিবেশগত দিক থেকে এলাকার পরিবেশ যদি না থাকে, দেখার সুযোগ নাই, তাহলে অন্তত যে নিজে কুরবানি, তার কুরবানিটা যেন নিজে বহন করেন এবং নিজেই কুরবানির পশুর প্রতি আমাদের শহরবাসীর আনুগত্য দেখাতে, মায়া মহব্বতটা দেখানোর সুযোগ পাই না। এজন্য অনেকেই কুরবানির দিন আগের রাত কুরবানির পশু ক্রয় করেন। এর চেয়েও একটু কষ্ট হলে, যদি সুযোগ থাকে, তাহলে 2-4 দিন আগে, 3 দিন আগে কুরবানির পশুটা কিনে তাকে একটু মায়া, স্নেহ, আদর, খাবার, তার প্রতি আপনার ভালোবাসা তৈরি করা। যেহেতু ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ভালোবাসার বন্ধন ছিল, ত্যাগের বন্ধন ছিল। এই ত্যাগ এবং ভালোবাসাটা যাতে আমাদের ত্যাগ শুধু হচ্ছে অর্থের ত্যাগ হচ্ছে, কিন্তু পশুর প্রতি আমাদের মহব্বত তৈরি হচ্ছে না। আল্লাহ তাআলা যেন এই দুইটা একত্রিত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।